হ্যালো বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমি শান্তিপুরে যাচ্ছি, ব্যারাকপুর থেকে শান্তিপুরে যাচ্ছি। আপনাদের সেই রাস্তার রিভিউ দিয়েছিলাম। তো এখন আবার আমরা শান্তিপুর থেকে ফিরছি। শান্তিপুর থেকে আমরা এখন যাচ্ছি রানাঘাটে। রানাঘাট হয়ে তারপরে আমরা আবার ব্যারাকপুরে ফিরব। তো শান্তিপুর থেকে রানাঘাটের যে রিভিউটা রাস্তার, সেটা আমি আসার সময়ও দিয়েছিলাম, এখন আবার আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা দেখুন, এই রাস্তাগুলো যথেষ্ট ভালো হয়েছে এবং ভীষণই চলাফেরার পক্ষে ভীষণই আরামদায়ক। আমরা শান্তিপুর স্টেশন কিছুক্ষণ আগে ছাড়িয়ে আসলাম। এখন আমরা রানাঘাটের পথে আবার বাইপাস। রোদ নেই, কিন্তু হিউমিডিটি খুব হাই। দুধারে আম গাছ। 17 কিলোমিটার রানাঘাটের থেকে শান্তিপুর থেকে রানাঘাট আমাদের দেখাচ্ছে। দেখুন রাস্তাটা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে পাশে, রাস্তার পাশে মাইলের পর মাইল আম বাগান, আম গাছ। দেখুন, এগুলো জেনারেলি মনে হয় হিমসাগরই, বলো? দেখুন কত আম গাছ। দেখুন আম নিয়ে বসেছে সবাই। এই দেখুন রাস্তাটা দারুণ বেলা। আরেকটা সুবিধা যেটা দেখতে পাচ্ছি, আগাগোড়ায় এখানে ডিস্টেন্স বোর্ডগুলো এবং এই মাইল ফলকগুলো যে রয়েছে, তার ফলে খুব সুবিধা হচ্ছে রাস্তাঘাটগুলো বা জায়গাগুলো আইডেন্টিফাই করার। কেননা এই আমাদের কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না। ফ্লাইওভার হয়ে যাওয়ার ফলে মেন রোড থেকে আপনি কাট অফ, দোকান বাজার আশেপাশে চোখেই পড়ছে না, কিন্তু আপনাকে গাইড করে যাচ্ছে এই ডিস্টেন্স বোর্ডগুলো। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, মেন রোড সমস্ত কিছু আইডেন্টিফাইড, যার ফলে রাস্তাটা চলতে বা আপনার দিক নির্ণয় করতে বা আপনার জায়গা নির্ণয় করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। রোদের তাপটা নেই। এই দেখো কত আম এখানে। গাড়িতে করে করে আম নিয়ে কলকাতার লোকেরা চলে আসছে। এই আবার একটা সামনে মাইল ফলক আসছে। মানিকডিহি। হ্যাঁ। এই দেখুন একটা জিনিস, এই যে ওপরে তো চলে যাচ্ছে রাস্তাটা, আর ওই সাইড দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, ওটা হচ্ছে নিচে যারা যাবে বা লোকালয়ে যাওয়ার জন্য রাস্তাটা চলে যাচ্ছে। আমাদের গাড়ি কিন্তু 80-র ওপরেই থাকছে সব সময়। ওই যে মাখনের মতো রাস্তা। হ্যাঁ,
এই দেখুন রাস্তা সোজা চলে যাচ্ছে বারাসাত, বারাসাত হয়ে এয়ারপোর্ট, আপনি এইখানে পৌঁছে যাবেন। এই রাস্তাটা চলে গেল। কেউ যদি অ্যাবাউট টার্ন করে কৃষ্ণনগর যাওয়ার হয় তাকে এখান থেকে এসে গাড়িটা টার্ন করে আবার কৃষ্ণনগরের দিকে যেতে হবে, কিন্তু আমরা সোজা যাচ্ছি towards রানাঘাট। হ্যাঁ, এই এলিভেশনটা নেমে গেল। এখন আমরা এবার কিছু দোকানপাট দেখা যাচ্ছে, বাট ভাতের হোটেল। এখানে বাঁদিকে ফুলিয়া চলে গেল। যারা যারা শাড়ি বিজনেস করেন তারা অবশ্যই এখানে আসতে পারেন। এখানে আপনারা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, কাউকে কোথাও কিছু কোনো অ্যাড্রেস কিংবা কিছু জিজ্ঞেস করলে সবাই জিজ্ঞেস করছে প্রথম কথা কি শাড়ির বিজনেস আছে, শাড়ির ব্যাপারে এসছেন, এই একটা ব্যাপার। তার মানে যেটা লক্ষ্য করলাম, এটা ভিডিওতে পরে আপনাদের একটা তাঁত বাড়িও আজকে দেখেছি, কিন্তু যেটা অদ্ভুত লাগলো যে এখানে প্রায় সব ঘরেই অলমোস্ট 80% ঘরেই নিজস্ব তাঁতের ব্যাপার আছে এবং প্রত্যেকেরই নিজের শাড়ির বিজনেস আছে এবং প্রত্যেকটা শাড়িই কিন্তু এক্সক্লুসিভ। এবং এখানেও অনেকে তারা অ্যামাজনের সাথে টাই আপ করা এবং তারা ডিরেক্ট তাদের প্রোডাক্টটা অ্যামাজনের থ্রু দিয়ে বা মিশোর থ্রু দিয়ে বা অন্য কোনো সংস্থার থ্রু দিয়ে বিক্রি করছে। তো আপনারা যদি মনে করেন এখানে এসে আপনাদের বিজনেসটা বাড়াতেও পারেন। দেখেছেন কি সুন্দর রাস্তা, এই দেখুন। এরপরে আমরা একবার খুব শিগগিরই চেষ্টা করব এই রাস্তা দিয়ে মায়াপুর যাওয়ার। খুব কাছে হয়ে গেল এখন মায়াপুরটা। কথা বলো না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি এখন NH12 দিয়ে ফিরছি রানাঘাট থেকে ব্যারাকপুরে। রাত্রিবেলা যে কি সুন্দর দেখাচ্ছে এই রাস্তাটা। আমার এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি দিনের বেলাটা এই রাস্তা, এখন দেখাচ্ছি রাত্রিবেলায়। দেখুন কি সুন্দর। কখনো ভাবতে পারা যায়নি যে এই রাস্তাটা আমরা রাত্রিবেলা ভিডিও করতে পারবো, যে এত মসৃণ রাস্তা। এতদিন তো খানাখন্দে ভরা রাস্তা ছিল। দেখি এই যে এত লাইট দিয়েছে, লাইটের থেকে বড় কথা হচ্ছে যে গাড়িগুলো এখন খুব প্রপারলি চলছে, মানে একটার উপর একটা ওভারটেক করার এই সমস্ত কোনো ব্যাপারই নেই। এই দেখুন এখানে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, কলকাতা হচ্ছে এখান থেকে 65। এখানে একটু আবার জ্যাম দেখতে পাচ্ছি। কুলগাছি পাঁচপোতা। এখানে এত জ্যাম কিসের? কোনো জায়গাতে জ্যাম পেলাম না। এটা এখান দিয়ে একটা রাস্তা ডান দিকে ঘুরছে, ওই জন্য ট্রাফিক দাঁড় করিয়েছে। আচ্ছা আচ্ছা, ডান দিকের গাড়িগুলো ডান দিকে যাচ্ছে, আমরা সোজা যাব। আচ্ছা।
কিছুই না, রাস্তাটা পুরো ফাঁকা, ক্লিয়ার রাস্তা। হ্যাঁ ওইখানটা একটুখানি ছিল, এখন পুরো ফাঁকা। ওই তো আগে তো গাড়ি যাচ্ছে দেখেন। হ্যাঁ কেন আমাদের আটকে দিল কে জানে, এদিক দিয়ে পাঠিয়ে দিল। ও এটা মনে হয় লরির লাইন, এই দেখুন সব লাইন দিয়ে লরি দাঁড়িয়ে আছে। সামনে দিয়েও দেখা যাচ্ছে, সামনে দিয়েও। হ্যাঁ এই দেখুন লরিদেরকে একটা সাইড করে এদিকে রাস্তা করে দিয়েছে, যাতে এদিক দিয়ে কোনো গাড়ির মুভমেন্ট না হয়, ডিস্টার্ব না হয়, এদিকে গাড়ি বেরিয়ে যাবে। লরিগুলোকে এখন যেগুলো ছাড়া বাকি আছে এরাকে সাইডে রেখে দিয়েছে। একদিক দিয়ে ক্যাশ নেবে তো। একদিক দিয়ে ভালো করেছে, আমরা ভালোভাবে বেরিয়ে যেতে পারলাম। ক্যাশ নেবে তারপরে ছাড়বে। কোথায় যাবে এত মাল নেই। এই আমরা এখন কোথায় এলাম বলো তো? আমরা চাকদা ক্রস করছি। চাকদা তো অনেকক্ষণ ক্রস করেছি। এটা মনে হয় শিমুরালি বোধহয় হবে। শিমুরালি একটু আগেই গেল বাড়ি। ও দেখুন আপনারা, পুরো রাস্তাটাই আপনাদের চেষ্টা করছি দেখানোর, তুলে ধরার। আপনারা যাতে পুরো বুঝতে পারেন কিরকম কন্ডিশন আর আছে রাস্তার, রাত্রিবেলায় কখনো আপনারা ড্রাইভ করতে পারবেন কিনা, এই সমস্ত আপনাদের যদি ইনফরমেশনগুলো থাকে আপনারা তাহলে নিজেরা ডিসিশন নিতে পারবেন। এত সুন্দর স্মুথ রাস্তা, ভাবাই যায়। জায়গায় জায়গায় পুলিশ রয়েছে, সিগন্যাল রয়েছে, ট্রাফিক কন্ট্রোলিং ঠিক মতো আর কোনো হচ্ছে। অসুবিধাই হয় না এখানে। সব দেখুন কি মসৃণ বোর্ডের রাস্তা। মধ্যে, হ্যাঁ বোর্ডের মধ্যে সব লেখা রয়েছে কোথা দিয়ে যাওয়া, কোন লেন দিয়ে যাওয়া, কিভাবে যাওয়া, কোনো সমস্যাই হয় না। কিলোমিটার কল্যাণী মোড়। কল্যাণী বিরোহী মোড়, ঢুকছি আমরা, 4 কিলোমিটার পরে বিরোহী। বিরোহী আর 4 কিলোমিটার। এই দেখুন কল্যাণী ঢুকছে, কল্যাণী না বিরোহীর আগে। এখানে ফ্যাক্টরি গুলো রয়েছে। এই সাইডে একটা ধাবা রয়েছে। এখানে একটা ধাবা আছে দেখুন। বিরোহীতে অনেকগুলো ভালো ভালো ধাবা আছে। হ্যাঁ এখানে আপনারা যদি সকালের দিকে আসেন তাহলে ব্রেকফাস্ট করতে পারেন। আমরা সকালেও দেখছিলাম এখানে অনেক গাড়ি দাঁড় আছে। করারও খুব ভালো জায়গা। আমরা দেখছি আমরা যদি একটা ভালো দোকান পাই আমরা একটু শেয়ার করবো আপনাদের সাথে। বুঝলেন দাদা, হ্যাঁ এই যাওয়ার পথে ওই দোকানটা কিন্তু এখন ভালো সেল হবে, কেননা ডিভাইডার হয়ে গেছে না। হ্যাঁ না না, এই দোকানগুলো জেনারেলি রাত্রিবেলাই খুলে। হ্যাঁ সে রাত্রেই ভিড়টা বেশি হয়, কারণ লরি টরি গুলো তো জেনারেলি রাত্রে এদিক দিয়ে যায় না, আর ওটা তো দূর পাল্লা। ধাবা মানেই রাত্রি, ধাবা মানে দিন নয়। আর এই দোকানটা আমরা যখন যাই তখন খুলেছিল। এটা একটা কি জিওর পেট্রোল পাম্প। সিনসিনারিও খুব সুন্দর। আপনারা যারা আমার দিনের ভিডিওটা দেখেননি তারা প্লিজ গিয়ে দেখে নেবেন, দেখবেন ওখানে আমি দিনের ভিডিওটাও আপলোড করেছি।
সামনের ধাবাটা দেখো কি সুন্দর সাজিয়েছে। বাঁদিকে মদনপুর। দেখুন লাইটগুলো কি সুন্দর লাগছে। সেই রাত্রের রাস্তাতে ড্রাইভ করে মজাই আলাদা। দাদা আপনার চায়ের দোকান দেখুন, এটা আমরা এখন এই বিরোহিতে একটা চায়ের দোকানের খোঁজ করছি। চায়ের দোকানটা আমরা আগে একবার এসেছিলাম, হ্যাঁ সেই জন্য আমরা দেখুন সার্ভিস রোডে চলে এসেছি। ওই দিকে আপনার রোডটা গেছে, মেন রোডটা। আমরা এই সার্ভিস রোডে, আপনারাও যদি কখনো মনে হয় তাহলে পরে এরকম সার্ভিস রোডে নেমে আসবেন ডিভাইডার দিয়ে, তাহলে পরে আপনারাও এখানে খোঁজ পাবেন আর কি, কারণ মেন রোডের ওপরে তো থাকছে না। এই একটা আছে বেলাস, এটা তো না, এই দেখুন এখানে একটা আছে বেলা শুরু। বাহ, এটা তো সুন্দর। এটাই নাকি চায়ের দোকানটা পেছনে, এই তো বেলা শুরু। দেখি এই দেখ, এটাই না, এই যে মাঠটা, এই যে মাঠটা একটু বাদিক করে দাদা। চলুন দেখাই আপনাদের বেলা শুরু। দাদা কি যাবো, এই দেখুন এখানে একটা রয়েছে বেলা শুরু বলে একটা চা খাওয়ার, চা স্ন্যাক্স, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। চলে যাবে তো চা খেতে? তুমি অর্ডারটা দাও। হ্যাঁ বলছি, আসুন। দেখুন কি সুন্দর সাজিয়েছে, সুন্দর সাজিয়েছে দেখুন, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। ওই দেখো চাঁদ দেখা যাচ্ছে, দেখো মেঘের শান্তি। ওই যে চাঁদ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা বিরোহী থেকে খেলাম ফিশ ফিঙ্গার আর চা খেয়ে এখন আবার রওনা দিলাম এখানে ওই টোল বুথটা পড়েছে, চালু হয়নি এখনো চালু হয়নি, কর্মকাণ্ড চলছে। হ্যাঁ এখানে যদি ফাস্ট্যাগ নিশ্চয়ই জানেন, যদি ফাস্ট্যাগ আপনাদের গাড়িতে করিয়ে নিতে পারেন তাহলে পরে আপনাদের আর দাঁড়াতে হবে না, এখানেও করানো যায়, আপনারা করিয়ে নিতে পারেন গাড়িতে ফাস্ট্যাগ। না করানো থাকে, এখন সবার গাড়িতেই থাকে। হ্যাঁ এখন জেনারেলি সবার গাড়িতেই থাকে। ও বলে দেওয়া। আমরা সোজা বড় জগতের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ
কত কিলোমিটার আছে এখন দেখা দেখালো না। যায়নি সামনে চার 5 কিলোমিটার হবে। হ্যাঁ খুব একটা দূর না। এখন ওয়েদারটাও বেশ মনোরম, বাইরেও দেখলাম সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ ওয়েদারটাও খুব সুন্দর, হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, এনজয়েবল। গরমটা কল্যাণীর সিভিক দেখাচ্ছে। ওই দেখুন দূরে কল্যাণী সিটি দেখা যাচ্ছে। আমরা এটাকে ওভারল্যাপ করে বেরিয়ে যাচ্ছি। রাস্তা কি রাস্তা একদম আগা গোড়া ভালো, কোনো সমস্যা নেই। কলকাতা হচ্ছে 52, বড়জাগুলি 1 কিলোমিটার। যেগুলি থেকে আমরা বোধহয় ডান দিকে ঘুরে যাবো। হ্যাঁ ডান দিকে ঘুরে যাব, ওই কানেক্টরটা পেয়ে একদম ডাইরেক্ট কল্যাণীতে। কল্যাণী এক্সপ্রেস। হ্যাঁ কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। আমরা সামনে ওই ব্রিজে উঠবো না, তাহলে ব্রিজের বাঁ দিক দিয়ে যেতে হবে। হ্যাঁ ব্রিজে উঠলে তাহলে এটা আমাদের গন্ডগোল। তাহলে আপনাকে সোজা ওই বারাসাতে চলে যেতে হবে। এটা ব্রিজে উঠলে চলবে না। না বাঁ দিক দিয়ে যেতে হবে। হ্যাঁ বড়জাগুলি মোড় দিয়ে ডান দিকে ঘুরতে হবে। আগে সার্ভিস রোডে প্রথমে ঢুকতে হবে। হ্যাঁ ওনাকে প্রথম এটা বলে দাও। এই যে সার্ভিস রোডে ঢুকতে হবে, মেন রোডটা ছেড়ে। এই যে সোজা গেলে বারাসাত চলে যাচ্ছে, বড়জাগুলি হচ্ছে বাঁদিকে, কলকাতা হচ্ছে সোজা। ব্রিজটা নিলে চলবে না। এদিকে আমরা ঘুরছি বলো, এই যে এই যে দেখুন এই ব্রিজটা দেখতে পাচ্ছেন কি, এই ব্রিজটাকে আমরা ছেড়ে দিলাম, কারণ এই ব্রিজটা যদি ওই এলিভেশনটা, হ্যাঁ হ্যাঁ ফ্লাইওভারটা, ওটা আপনার গিয়ে ওটা হচ্ছে যারা বারাসাত যাবেন তাদের পক্ষে সুবিধা, তারা ওটা দিয়ে সোজা বেরিয়ে যাবেন। কিন্তু আমরা তো বারাসাত যাব না, আমরা এখান থেকে কল্যাণী হয়ে আমরা ব্যারাকপুর যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে। তো সেই জন্য আমরা ব্রিজের তলা দিয়ে আমরা, হ্যাঁ সার্ভিস রোড ধরে, তলা দিয়ে আমরা ডান দিকে। হ্যাঁ ফ্লাইওভারের তলা দিয়ে আমরা ডান দিকে ঘুরে যাব। এই যে এবার ওই ডান দিক দিয়ে ব্রিজের তলা দিয়ে ডান দিক দিয়ে ঢুকে গেলাম। ডান দিকে পড়বে আপনার এসবিআই, বাঁদিকে মিয়া আমরের দোকান। হ্যাঁ এই এটা হচ্ছে দেখুন ল্যান্ডমার্ক। এবার থেকে সোজা আমরা এগিয়ে যাব। এবার আমরা সোজা এগিয়ে যাব। বড়জাগুলি মার্কেটটা কিন্তু ভালোই বড়, মানে সবকিছুই আছে। এই রোডটাতে হ্যাঁ প্রচুর দোকান আছে, জুয়েলারি দোকান, হ্যাঁ গিফটের দোকান, তারপরে ডাক্তার চেম্বার, সব কিছু আছে। এই দেখুন দেখুন কি রোমাঞ্চকর লাগছে পরিবেশটা, চারিদিকে অন্ধকার ঘুটঘুটি করছে, কিন্তু এমন কিছু রাত হয়নি, 8:30 বাজে সবে। এ দেখুন সবে 8:30 বাজে, কিন্তু চারিদিকে কিরম অন্ধকার নেমে এসছে। এখানে মনে হয় শীতকাল হলে আরো বেশি রোমাঞ্চকর হতো ব্যাপারটা।
আমরা এখন বড়জাগুলির থেকে অনেকটা চলে এসেছি। এখন আমরা ওই কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছি। এই রাস্তাটা খারাপ আছে, ডাইভারশন। হ্যাঁ, সামনে রাস্তাটা একটু খারাপ আছে। ডাইভারশন আছে, হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটা একটু আস্তে যেতে হবে। হুম, এই যে এখানে রাস্তাটা একটু খারাপ, সেরকম না, জাস্ট একটু ডাইভারশন করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। রাত্রিবেলা জায়গায় জায়গায় এই ফুড প্লাজাগুলো, ধাবাগুলো লাইটে একটা রাস্তা বেশ সুন্দর সাজানো, সাজিয়েছে আর কি। দিনের বেলা এগুলোকেই চোখে পড়ে না। এই দেখুন আমরা কল্যাণীর কাছাকাছি চলে এসেছি। এই যে আমরা তো কল্যাণী যাচ্ছি না, আমরা তো কল্যাণী এক্সপ্রেসওয়ে দিচ্ছি। কল্যাণীকে বাইপাস করে যাচ্ছি। এই যে এখন আমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে পড়ছি, কিন্তু দেখুন কি লরির জ্যাম। আসলে এই টাইমটায় তো ওই লরি টাইম হয়ে গেছে ছেড়ে দেওয়ার, এখন কি যে হবে কে জানে। এই একটা সমস্যা। হ্যাঁ, এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে দাদা একটা ডাইভারশন নিলেন ঠিকই, এই যে পুলিশ এখন হ্যাঁ। করাচ্ছে সাইড করে। দেখা যাক যদি আমরা বেরিয়ে যেতে পারি তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক, আমরা বেরিয়ে গেছি, জ্যামে পড়তে হয়নি, 2 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে গেছি। কোনো অসুবিধাই হয়নি। হালিশহর বাঁ দিকে চলে গেছে, আমরা সোজা চলছি। রাতের রাস্তা, অদ্ভুত দৃশ্য। হ্যাঁ, সব জায়গায় লাইট জ্বলছে। ধাবাটা বাদিকে চলে গেল, এই দেখুন সারি সারি ধাবা আর হোটেল। দেখেছেন কি প্রচুর সুন্দর, খাবার। প্রচুর খাওয়ার দোকান। প্রচুর লোক বেরিয়ে পড়েছে, গাড়ির দেখো। সব ধাবাগুলোর সামনে, ধাবাগুলোর সামনে সব গাড়ির লাইন পড়ে গেছে। এখন আর ছুটির দিনে খুব একটা কেউ বাড়িতে খাওয়া দাওয়া করে না। হালিশহর ডান দিকে চলে গেল, আগে ভুল বলেছিলেন। এখান থেকে এয়ারপোর্ট 38 কিলোমিটার। এই দেখুন এই ব্রিজ। আমরা এখন শ্যামনগর ক্রস করছি। আমরা শ্যামনগর ক্রস করে এই নৈহাটিটাও আমরা ভালোভাবেই ক্রস করেছি, কোনো জ্যাম পাইনি। এই রাস্তাতে জ্যাম প্রায় নেই বললেই চলে। ওই কল্যাণীর ওই জায়গাটা একটুখানি ছিল,
ও কোনো ব্যাপার না, ওটা 2 মিনিটেই হয়ে গেছে ঠিকঠাক। এখন আমরা শ্যামনগর ক্রস করে চলছি। দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে। যাই বলুন না কেন, ড্রাইভিংয়ে করতে গেলে রাস্তাতে রাত্রেও দারুণ লাগে, দিনের বেলাতেও দারুণ লাগে, এক একটা সময় এক একটা রূপ। আমি তো গরমকালে আমার তো সব সময় আমি প্রেফার করব রাত্রেই ড্রাইভ করা। আর শীতকালে ঠিক আছে, শীতকালে রোদের মধ্যে লং ড্রাইভ ভালোই লাগে, অসুবিধা নেই। আপনারা আমাকে জানাবেন তো কার কার রাত্রে ড্রাইভিং ভাল লাগে আর কার কার দিনের বেলা ড্রাইভিংটা ভাল লাগে, আর এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবই আমাকে বলবেন। হ্যাঁ, এই আমরা ব্যারাকপুর ঢুকে গেছি, ওই যে গ্যালাক্সি। সার্ভিস রোডে চলে এলাম। এবার ওই চৌমাথাটা যেটা হচ্ছে আপনার, আমরা আসছি কল্যাণী থেকে, সোজা গেলে পরে সোদপুর, বাঁদিকে গেলে পরে আপনার বারাসাত, আর আমরা ডান দিকে ঢুকবো, ডান দিকে হচ্ছে ব্যারাকপুর। তো বন্ধুরা, এই পর্যন্তই আজকের ভিডিও রইল। আমি শেয়ার করলাম নাইটে ড্রাইভিংয়ে কেমন কি লাগে না লাগে। তো আমাদের কাছে খুবই স্মুথ লাগলো, তাই না ব্যাপারটা? আপনারা অবশ্যই আসতে পারেন, কোনো সমস্যাই নেই, রাস্তা ভীষণ ভালো। হ্যাঁ, আর রাস্তায় জায়গায় জায়গায় আপনার মানে হোর্ডিং দেওয়া আছে, সমস্ত কিছু লেখা আছে, সুতরাং আপনাদের কোনো অসুবিধেই হবে না। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে আমরা এখন ঢুকে গেলাম, ব্যারাকপুরে ঢুকে গেছি। এই বাঁদিকে চন্দনপুকুর বাজার পড়বে। ঠিক আছে, আপনারা কিন্তু ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি এখন। আবার অন্য কোথাও, অন্য জায়গায়, অন্য কোনো দিন আবার দেখা হবে আপনাদের সাথে। টাটা।